নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো কুমড়ো ফুলের বড়া আর সজনে ডাঁটা দিয়ে একটা হালকা পাতলা স্বাস্থ্যকর খাবার। এই গরমের সময় খেতে খুবই ভালো লাগবে। আর এই পাতলা ঝোল গরমে সবাই খুবই ভালোবাসে আর রান্না করাটা খুবই সহজ। কুমড়ো ফুলের বড়া আর সজনে ডাঁটার পাতলা ঝোল বানানোর জন্য প্রথমে আমি সজনে ডাঁটাটাকে কেটে নেব। সজনে ডাঁটা কেটে নেব। এখানে আমি কিছু সজনে ডাঁটা নিয়েছি। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে এই খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এটা আমি সবগুলো এইভাবে কেটে নেব ছোট ছোট করে। সজনে ডাঁটাটা আমার কাটা হয়ে গেল। দুটো আলু খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আলুটা আমার কাটা হয়ে গেল। আলু আর সজনেটা কেটে নিয়েছি। এখানে কিছু কুমড়ো ফুল নিয়েছি। কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য এখানে কিছুটা মুসুর ডাল আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। এটা আমার 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভালো করে আমি বেটে নেব শিলনোড়ায়। ফুলের এই যে অংশগুলো, এগুলো সব ফেলে দিতে হবে। ভালো করে বেছে নিতে হবে। কুমড়ো ফুলের ভিতরে যে অংশটা থাকে এটা ফেলে দিতে হবে। চারপাশে যে এগুলো ভালো করে ছাড়িয়ে নেব। কুমড়ো ফুলটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নেব, বেটে নেব শিলনোড়ায়। ডালটা আমার বাটা হয়ে গেছে, সব তুলে নিয়েছি। ডালটা বেটে নিয়েছি। দুটো টুকরো আদা নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, বেটে নেব ডাল বড়ায় দিয়ে দেওয়ার জন্য। আদা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি, তুলে নেব। ডালের সঙ্গে দিয়ে দেব। এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেব। আর কুমড়ো ফুলটা নিয়েছি, দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর অল্প করে কালো জিরে নিয়েছি, কালো জিরেটা দিয়ে দেবো। ফুলটাকে ভালো করে আমি চটকে নেবো এইভাবে। ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। ডালের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভেজে নেব। বড়া ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি ছোট ছোট করে বড়া দিয়ে দেবো এইভাবে চামচের সাহায্যে। পাশ হয়ে গেছে, উল্টে দেবো। এক পাশ হয়ে গেছে, উল্টে দিলাম। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিলাম। আবারও দিয়ে দেবো। আবারও সব দিয়ে দিলাম। বড়াগুলোকে এইভাবে উল্টে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব বড়াগুলো আমি ভেজে নিলাম। তেল দিয়ে দিয়েছি। আলুটাকে ভেজে নেব। আলু আর সজনে ডাঁটাটাকে ভেজে নেব। হাত মতো লবণ দিয়ে দিলাম। অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হালকা করে এগুলো ভেজে নেবে। আলু আর সজনে ডাঁটা ভেজে নিলে এই তরকারিটা খেতে ভালো লাগবে।
আলু আর সজনেটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়েছি। আবার সর্ষের তেল দিয়ে দেবো। কালো জিরে নিয়েছি, দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। কালো জিরেটা ভালো করে ভেজে নেব। কালো জিরের একটা ভালো গন্ধ উঠেছে। এরপরে আমি আদা বাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। টমেটোটা বেটে নিয়েছি, দিয়ে দেবো। টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে। কষিয়ে নিয়েছি। জল দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, লাল লঙ্কার গুঁড়ো। জিরেটাকে বেটে নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন আমার কষানো হয়ে গেছে। চারদিক থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলু আর সজনেটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। জল দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আগে আমি লবণ দিয়েছিলাম, আবার অল্প করে লবণ দিয়ে দিলাম। পাতলা ঝোলের জন্য আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছি। ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দিলাম। সবশেষে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। আর এই বড়াটা দিয়েছি, আর 1 মিনিট মতো আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। দেখুন সজনেটা কুমড়ো ফুলের বড়া দিয়ে আমার নিরামিষ পাতলা ঝোল তৈরি হয়ে গেছে। দেখুন জুসটা, ঝোলটা দেখুন এইভাবে রাখবো আমি। হয়ে গেছে, নামিয়ে নেব। গরমের সময় এই তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। বাড়ির সবাই খুবই পছন্দও করবে। আমার তরকারিটা হয়ে গেছে, আমি ঢেলে নেব। আমার এই সজনে ডাঁটা আর কুমড়ো ফুলের বড়া দিয়ে রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।